দর্শক বন্ধু, আপনারা দেখলেন বিজেপি শাসিত ত্রিপুরায় পুলিশের রাষ্ট্রীয় সন্ত্রাস। সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার অর্থাৎ এসটিজিটি উত্তীর্ণ চাকরি প্রত্যাশীদের উপর পুলিশের নির্মম লাঠিচার্জ। রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথের বাড়ির সামনে কেউ গণতান্ত্রিক পদ্ধতিতে দাবি জানাতে আসলেই তাদের উপর নেমে আসে রাষ্ট্রীয় গুন্ডাদের স্টিম রোল। এসটিজিটি হোক আর টেট উত্তীর্ণ ছাত্রছাত্রী হোক, 10,323 বা অন্যান্য আন্দোলনকারীরাই হোক না কেন, সবাইকে পিটিয়ে লাল করতে ভালোবাসে পুলিশ। কেন? রাজ্যের মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীদের বাড়ির সামনে আন্দোলনকারী ধর্ণা দিলে পুলিশকে লাঠি পেটা করতে হয় না। শুধু রাজ্যের মহামান্য শিক্ষামন্ত্রী তথা রাজ্য রাজনীতির চাণক্য বলে খ্যাত রতনলাল নাথের বাড়ির সামনে আন্দোলন করলে আন্দোলনকারীদের অবশ্যই বেত্রাঘাত হজম করতে হয়। এটা এখন বিধির বিধানের মতো। সোমবারেও তাই ঘটল। রাজ্য বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক এই সমস্ত ঘটনার পেছনে এক গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন। কেননা মন্ত্রী রতনলাল নাথ নিজেকে সফেদ রাখার জন্য পরের উপর কালি ছিটিয়ে দিতে সিদ্ধহস্ত। অন্তত রতননাথের কথাবার্তা শুনে এমনটাই মনে হচ্ছে, এবং তিনি আগুনে ঘি ঢালার জন্য নাকি ওস্তাদ। এটা কিভাবে সম্ভব? দেখুন দর্শক বন্ধুরা, সোমবার মন্ত্রী রতনলাল নাথ আন্দোলনকারীদের বলছেন, এখানে উল্টা পাল্টা করবে না, তাহলে ফাইল পাঠাবো না। তিনি এই কথা বলার কোন হরিদাস? মন্ত্রী হয়তো বা ভুলেই গেছেন তিনি মানুষের ভোটে জয়ী হয়েছেন। তিনি জনতার চাকর, তাই জনতাকে এইভাবে নির্দেশ দিতে তিনি পারেন না। আবার এই মন্ত্রী কখনো বলবেন তিনিই যে জনতার সেবক। রাজনীতিকরা বলছেন রতনলাল নাথের এই ধরনের মন্তব্য ভোটের মুখে দলকে ব্যাকফুটে ঠেলে দেবে। তিনি ইচ্ছাকৃতভাবে এই সমস্ত কথাবার্তা বলছেন। সরকার ও দলকে বিপদে ফেলতে। কারণ মন্ত্রী রতনলাল নাথ জানেন 23-এর নির্বাচনে তার ললাটে টিকিটের টিকা নাও লাগতে পারে। হয়তোবা এই কারণেই মন্ত্রী রতন বেফাঁস কথা বলছেন। দর্শক বন্ধু, আবারও শুনুন মন্ত্রী রতনলাল নাথ কিভাবে বকলমের চাকরি প্রত্যাশীদের ভাবাবেগে আঘাত করে বিষিয়ে তুলছেন পরিস্থিতি। শুধু কি তাই, মন্ত্রী রতনলাল নাথ বিপাকে ফেলে দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী ও সরকারকে। মন্ত্রী রতনলাল নাথ নাকি আন্দোলনকারীদের বলেছেন তিনি অর্থ দপ্তরে ফাইল পাঠিয়েছিলেন। অর্থ দপ্তরে টাকা না থাকায় দপ্তর ফাইল অ্যাপ্রুভড করেনি। এই মুহূর্তে আমরা স্যারের সঙ্গে দেখা করেছি। দেখা করার পর স্যার আমাদের বলেছে কি, স্যার ফাইল যেটা পাঠানোর কথা ছিল স্যার পাঠিয়েছে, কিন্তু ফাইন্যান্সের ট্যাঙ্ক না থাকার কারণে ফাইল অ্যাপ্রুভ হয়নি, সেই জন্য স্যার দিতে পারছে না। স্যারের হাতে কিছু নেই, কারণ কি ফাইন্যান্সে অ্যাপ্রুভ করেনি। শুনলেন
দর্শক বন্ধুরা, আপনারা মন্ত্রী রতনলাল নাথ খুব সুন্দরভাবে আন্দোলনকারীদের কামান ঘুরিয়ে দিলেন উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মার দিকে। তাতে বলা যায় আন্দোলনকারীদের মন্ত্রী রতনলাল নাথ যুক্তি দেখিয়ে ক্লিন চিট পেয়ে গেলেন আর সরকারকে ফেলে দিলেন আস্ত করে। মন্ত্রী রতনলাল নাথের এই ধরনের মন্তব্য থেকে স্পষ্ট হয়ে উঠছে সরকারের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্রের জাল, বলছেন বিজেপির অতি বড় সমর্থকরা। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24।